বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি বেশ কিছুটা সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি। এটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি জল চেপে চেপে আর একবার ধুয়ে নেব। আজকে আমি এই সয়াবিন দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সঙ্গে ভীষণ জমে যাবে। দেখো, ওটা জল ছেঁকে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। এটা মিক্সিং জারেতে রেখে এটাকে পেস্ট করে নেবো। দেখো, পেস্ট করা আমার হয়ে গেছে। ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা কুচো করে নিয়েছি। এটাকে আবার পেস্ট করে নেব। দেখো, এটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি এক পাশে রেখে দিলাম। এরপরে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমার পুরোটা লাগবে না, যেহেতু দুজনের পরিমাণে রেসিপিটা তৈরি করছি, সেই জন্য আমি ক্যাপসিকামটা একটুখানি কেটে নিলাম। বেশ বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার এই ক্যাপসিকামটাকে 3 ভাগ করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে এই শিটটাকে কেটে বাদ দিয়ে দেবো। ক্যাপসিকামটা দেখো সুন্দর করে কাটা হয়ে গেল। এবারে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটাকেও আমি পুরোটা লাগবে না, এটাকেও হাফ করে কেটে নেব। দেখো, হাফ কাটা হয়ে গেছে। এটাকে আবার 3 টুকরো করে কেটে নিচ্ছি। ভীষণ সহজ আর খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবে। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এটা সাদা তেল দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো। এবারে ক্যাপসিকাম আর টমেটোটাকে সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। তারপর অল্প একটুখানি লবণ দিলাম। এটাকে খুব বেশি ভাজা চলবে না, ঠিক আর একটুখানি ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি যেই রকম করে এই রান্নাটা করে দেখাচ্ছি, তোমরা এই টিপসগুলো ফলো করো, তাহলে দেখবে কত সুন্দর একটা টেস্টি রেসিপি নিরামিষ সয়াবিনের তোমরা পেয়ে যাবে। এরপরে যে তেলটা বেঁচে গেল তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে। আর যে সয়াবিনটা নিয়েছিলাম তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দেব বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা, এটা 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, কোটিং করে নিতে হবে, যাতে সমস্ত সয়াবিনের গায়ে কোট হয়ে যায়। একটু সুন্দর করে মেখে নিতে হবে। এত যে টেস্টি, তোমরা একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবে না যে কত কম সময়ে কত অল্প উপকরণে এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো, আমি সম্পূর্ণ সয়াবিনগুলো ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকাভাবে ভেজে নেব। আর খুব বেশি কড়া ভাজবো না, তাহলে কিন্তু সয়াবিনের যে একটা জুসি ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো, ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। এখনই দেখো দেখতে কত সুন্দর লাগছে।
রান্না করলে এটা একটা অদ্ভুত টেস্টের রেসিপি তৈরি হয়, সম্পূর্ণ নিরামিষ। এবার যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওপর নিচ ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণটাও দেখো কষে যাচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি হলুদ ইউজ করব না। এরপর দেখো আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করেছিলাম সেইটা। কিশমিশটা এরমভাবে পেস্ট করতে হবে যেন একটু খচখচে ভাব থাকে, তাহলে মুখে পড়লে ভীষণ খেতে ভালো লাগে। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করব। এই সময়টা কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কেননা কাজু বাদাম দেওয়া আছে যেহেতু পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটা। এই ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অন্য মাত্রা পেয়ে যায়। আশা করব বন্ধুরা তোমাদের এই রেসিপিটা আজকে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর অল্প একটুখানি ঘি। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এরপরে আমি করলাম এখানে একটু কাসুরি মেথিকে ভেজে নিয়েছিলাম, সেটাকে ড্রাই রোস্ট করা অবস্থায় দিয়ে দিলাম। এবারে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম কুচনো। এইভাবে তোমরা অবশ্যই একটা নিরামিষ রেসিপি তৈরি করে নেবে। সয়াবিন একঘেয়েমি খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না, তখন আমরা নানা রকমভাবে এর টেস্ট অদল বদল করে রান্না করে নিতে পারি। এরপরে এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আমরা জানি সমস্ত নিরামিষ রেসিপির মধ্যে একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা একটু সুন্দর হয়। আর যারা চিনি পছন্দ করো না তারা অবশ্যই চিনিটাকে স্কিপ করে দিও। এবার ভালো করে এটাকে রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করলেই এটা হয়ে যাবে। এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি একটা ডিশের মধ্যে ঢেলে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। সম্পূর্ণ নিরামিষ একটা সয়াবিন রেসিপি। এটা সমস্ত কিছুর সাথে সম্পূর্ণ জমে যায়। তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। আশা করব তোমাদের পছন্দ হয়েছে। তোমরা তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।